আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে রান্না করব চাল বিরন বা চাল বিরানি। গ্রামের ভাষায় কিন্তু চাল বিরন বলে। তো আমি এখানে নিয়েছি কিছু চাল, কিন্তু এটা পোলার চাউল না, আতপ চাল না, এটা কিন্তু আওলা চাল, যেটা দিয়ে আমরা বিভিন্ন পিঠা বানাইয়া খাই। তো আর চাল নিয়েছি ছোলা বুট। এখানে দু ধরনের বুট আছে, একটা হচ্ছে ডাবলি বুট, আরেকটা এই যে ছোলা। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা। তো সাথেই থাকেন। প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের হাতের চাল, দেশ থেকে নিয়ে এসেছি, আমাদের ক্ষেতের ধানের চাল। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি আর তেজপাতা, সাদা এলাচ। আমি কিন্তু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চাল কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি বুট দিয়ে দেব। এটা কিন্তু সিদ্ধ করা বুট। বুট দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নেব। আমি চাল আর ছোলা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পানি। এখন দিয়ে দেব লবণ। দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ। দিয়ে দেব হলুদ। এবার ঢেকে রান্না করে নেব। তো রান্না হচ্ছে।
চুলাটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। তো আমার চাল বিরন হচ্ছে। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এটা হাতের চাল, এই জন্য একটু নতুন চাল আর কি, এই জন্য একটু আঠালো আঠালো হবে। তো আমি এখন একটু ঘি দিয়ে দেব। এই তো 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঢেকে দেব। আকাশ কিন্তু অনেক মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়। এই আকাশটা কিন্তু অনেক মেঘ করেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এখন আমি এটা খাওয়ার জন্য 2টা ডিম ভেজে নেব। আমি ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেব একটু হলুদ, লবণ, এই তো আমার ডিম ভাজি হয়ে গিয়েছে। আর এই তো আমার চাল বিরন বা চাল বিরানি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এটা গ্রামে প্রায় রান্না করে খাই। এই তো আমার চাল বিরন। তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
তো আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।